কোরআনের ওহির বার, কোরআন অবতীর্ণ হওয়া কত কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। কোরআনের ওহির বারের কত কষ্ট। মনে হয় আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচব না, মনে হয় আমি আর পৃথিবীতে বেশি দিন টিকব না, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা সাথে সাথে চাদর দিয়ে ঢেকে দিলেন এবং তিনি বলেন, ওয়াল্লাহি, নবী হে, আল্লাহর কসম করে বলি, মা ইখজিক আল্লাহু আবাদান, আপনার কোনো চিন্তা নাই, আপনি পেরেশানিত হবেন না, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপদস্থ করবেন না। কারণ 15 বছর ধরে আপনার ভিতরে আমি যে 6 গুণ দেখেছি, এই 6 গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা কখনো তাকে অপদস্থ করবেন না, তাকে লজ্জিত করবেন না, তাকে অসম্মানিত করবেন না। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রহিমা, নবী হে, আপনি সব সময় আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন, আপনি আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, যেই সমস্ত মানুষেরা তাদের বোঝা বহন করতে পারে না, আপনি নিজ গায়ে কেটে তাদের বোঝা বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেন। ওয়াতাকরিদ দয়ফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়াতাকসিবুল মা'দুমা, যে মানুষ উপার্জন করতে পারে না, আপনি গায়ে কেটে তাকে উপার্জন করে দেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন হয়ে যায়, আপনি সেখানে সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। এই 6 গুণ আপনার ভিতরে আছে। যদি আরো কোনো মানুষের ভিতরেও যদি এই গুণ থাকে, আল্লাহ তাআলা কখনো তাকে অপদস্থ করবেন না, কখনো তাকে লজ্জিত করবেন না, কখনো তাকে পেরেশানিত করবেন না। আল্লাহ তাআলা তার ইজ্জত দাম বাড়িয়ে দিবেন।